পিতৃতন্ত্র তো সবার মধ্যে কাজ করে, তার জন্য তো বায়োলজিক্যালি পুরুষ বা মহিলা হওয়ার দরকার নেই। একদমই তাই। আইন না এমনি এমনি আসে না, সেটা তো একটা সমাজের প্রতিফলন। এই যে বলা হয় না তুমি তখন কেন বলনি, আরে তখন আমি ব্যাপারটা ধরতেই পারিনি, অনুধাবনই করিনি। বৈবাহিক দর্শন পুরোটাই সমস্যার, কারণ এর কোনো আইনি জায়গাই নেই। মেয়েরা স্কুলে থাকছে, ছেলেরা ড্রপ আউট করছে। যেহেতু আমরা একটি পিতৃতন্ত্রে বাস করি, পড়াশোনা করে কাজ, এই লাইনটা আর নেই। সর্বস্তরের নেতাদের তো পড়াশোনা নেই, রোল মডেলও নেই। নেই তো। এক্স্যাক্টলি। WOMXN দরকার নেই মেনদের রাখার, তা সত্ত্বেও জেন্ডার গ্যাপ ডেটা, তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষ অনেক অনেক পিছিয়ে, অনেক নিচে তার স্থান। কর্মক্ষেত্রে যৌন হেনস্থাটা তো পুরোটাই একটা ক্ষমতার প্রকাশ। আমরা যে কোনো কর্মক্ষেত্রে দেখি মেয়েরা কোথায় থাকবে, একেবারে তলার সারিতে। একবার তুমি একটা খেটে কিছু রোজগার করতে পারো, তখন কিন্তু তুমি তাকে ঘরে ঢোকাতে আর পারবে না। এই হ্যাপিনেস ইন্ডেক্সে দেখাচ্ছে এই সিঙ্গেল উইমেনের ধারণাটা কমপ্লিটলি বদলে গেছে। যেখানে ছাঁটাই হবে, প্রথম কিন্তু ছাঁটাই হবে মেয়েরা। তার মধ্যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইন হচ্ছে ওই ক্রিমিনাল ল এর মধ্যে পড়ে। পুরুষ যেহেতু হোল টাইমার, মহিলাও প্রেম বিয়ে সবই হয়েছে সেই রাজনৈতিক বাতাবরণে, সংসারটাকে তো টেনে নিয়ে যেতে হবে, সেটা মহিলা করছেন। জীবনে কোনোদিন কেউ গীতায় হাত রেখে বলেনি, কোনোদিন কোনো কোর্টে এটা নেই। পণ দেওয়া নেওয়া দুটোই অফেন্স আসলে। পণের জন্য মৃত্যু তো অহরহ এখনো দেখা যায়, এবং সেগুলো সব অ্যাক্সিডেন্ট হয়। যে কোনো সরকারি পরিসংখ্যান মানেই সেটা আসলে যা ঘটছে তার চেয়ে কম। শ্বশুর বাড়িতে যেতেই হবে এই আইনটা আছে নাকি? এই না দেখ গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে